কিছু মানুষ আছে আর কোনো কাজ না পাইলে তখন কোরআনের কবিতা বানানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, তাকে আমি কবিতা শিক্ষা দেইনি। কাব্য প্রতিভা, কাব্য চর্চা করা তার কাজও নয়। কবিতা আপনার কি জন্য দরকার হতে পারে? সর্বোচ্চ ভাষা জ্ঞানের জন্য দরকার হতে পারে, কিন্তু এটাকে উদ্দেশ্য বানানো, এটাকে সমস্ত কিছুর উপরে মর্যাদাপূর্ণ জিনিস বানিয়ে ফেলা, এটা দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়, দুর্ভাগ্য ছাড়া কিছুই নয়। জাহিলি যুগে আর কোনো কারণে জাহিলি বলার, এই জন্য তো তাদের কাছে দ্বীনের আলো ছিল না, শরিয়ার আলো ছিল না, আল্লাহর বিধান মানা হতো না, এই জন্য তারা জাহিলি হয়েছে। নাহলে কবিতার দিক থেকে তারা শ্রেষ্ঠ ছিল। তাদের মধ্যে মানুষকে খাবারের ব্যাপারে তারা শ্রেষ্ঠ ছিল, দানের হাতের মধ্যে তারা শ্রেষ্ঠ ছিল। আপনারা শুনেছেন হাতেম তায়ের দান, আপনারা শুনেছেন কিতাবুল আদিয়াফ আল মাদায়েহ, যারা বড় বড় ডেক্সি রক্ষা করতে রাখতো বাড়িতে, কি জন্য? মেহমানরা আসবে, তাদের খাওয়াবে, এরপরে কবিতা রচনা করবে। এগুলি তো কোনোদিন দিন নয়, এগুলির বিরুদ্ধেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এগুলির মধ্যে ভালোটাকে তিনি লালন করেছেন, খারাপটাকে তিনি বর্জন করার নির্দেশনা দিয়েছেন, এবং এগুলিকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন যে এগুলির বিপরীতে আসবে আল্লাহর নির্দেশনা। আল্লাহকে জানবে, রাসূলকে জানবে, দ্বীনকে জানবে, আখিরাত জানবে, শরীয়ত জানবে, মানবে, সেটার উপর চলবে। আবার যারা জাহিলিয়ত চর্চা করতে চায়, ইসলামের ভিতরে জাহিলিয়ত যারা চর্চা করতে চায়, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতান জাহিলিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাই হচ্ছে কাফের এবং এরাই হচ্ছে ইসলামের জন্য ধ্বংসকারী। মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, ইসলামের মধ্যে যারা জাহিলি সুন্নত প্রবর্তন করতে চায়, এরাই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ লোক। এরা কি জাহিলিয়ত চর্চা করতে চায়, আপনারা ভালো করে জানেন কিভাবে তারা জাহিলিয়ত চর্চা করেছে।